মনে হচ্ছিল কিছুই পারবো না, আমি কোথায় চলে এসেছি। প্রথম যখন ব্যাটটা নিয়েছে আমি ঘুরছিলাম। ফার্স্টের দিকে বলটা দেখে খুব ভয় পেতাম, এখন বলটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে। আর খেলা আর বরিশাল একটু ওতপ্রোতভাবে জড়িত। আপাতত ফার্স্টে সেফ জোনে থাকি, মুশফিক ভাইকে আগে রাখছি, তারপর হচ্ছে সাকিব ভাইয়া। আমরা তো অনেক বেশি এক্সাইটেড, আর সেলিব্রিটি ক্রিকেট ট্রফি, সো আমাদের জন্য এটা, আমার জন্য স্পেশাল, অনেক বেশি নতুন। একসাথে সবাইকে দেখছি, সবাই খেলছে, প্র্যাকটিস করছে, সবার বাচ্চা সাইডটা দেখতে পারছি। কারণ সবসময় দেখা যায় যে যদি সেটে দেখা হয় সবাই সবার কাজ নিয়ে বিজি থাকে, বা শট দেওয়ার সময় শুধু দেখা হয়, কিন্তু এখানে মনে হচ্ছে যে না, সবাই আসছে, প্র্যাকটিস করছে, একসাথে খাওয়া দাওয়া করছি, বসে ফ্লোরে হচ্ছে কি আড্ডা দিচ্ছি। তো এটা একটা অন্যরকম মজা হচ্ছে। আসলে খেলা প্লাস হচ্ছে কাজ, দুটো মেনটেন করা একটু ডিফিকাল্ট। তো আপাতত কাজগুলো একটু কমিয়ে রাখছি, আপাতত মেইন ফোকাসটা হচ্ছে এখানেই। তো যেহেতু সব কিছু বন্ধ রেখে এখানে ফোকাস দিচ্ছি, তো অবশ্যই চাবো যে ভালো কিছু একটা করার। তো প্র্যাকটিসটা তো 100% দিয়ে করছে, এখন বাকিটা হচ্ছে গিয়ে যে বলার থাকবে তার এগেনস্টে যখন ব্যাট করব তখন বুঝতে পারবো, বা যখন আমি বল করব কতটুকু প্রোগ্রেস কি হচ্ছে সেটা আসলে ময়দানে গেলে বোঝা যাবে। ক্রিকেটের প্রতি ভালোবাসাটা আসলে সবসময় যখন আব্বুদেরকে দেখতাম যে বিপিএল খেলা হতো, তারপর হচ্ছে কি বরিশালের যখন টিমগুলো খেলতো, তখন তো মানে আমরা তো বরিশালের মানুষ, তো তখন বরিশালের প্রিমিয়ার লিগে যেই দল থাকে তাদেরকে সাপোর্ট করতাম। তো এইটা আসলে খেলা আর বরিশাল একটু ওতপ্রোতভাবে জড়িত। তো আমার কাছে মনে হয় যে ছোটবেলা থেকে বাবার পাশে টিভির ওইখানে হাততালি দিতে দিতে সে শিখাতো। ফার্স্টের দিকে বুঝতাম না যে এত লম্বা কি দেখে, পরে যখন শিখিয়ে দিচ্ছে কোনটা ছয়, ওভারে কত বল, সবকিছু যখন শিখিয়ে দিয়েছে তখন মনে হচ্ছে যে না, ওইটাই এখন এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। মনে হচ্ছিল কিছুই পারবো না, আমি কোথায় চলে এসেছি। তো প্রথম যখন ব্যাটটা নিয়েছে আমি ঘুরছিলাম। এখন আপাতত ব্যালেন্স এসেছে, মারতে পারি। আর ফার্স্টের দিকে বলটা দেখে খুব ভয় পেতাম, এখন বলটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, এখন বলটা ভালো লাগে। আমার পছন্দের ক্রিকেটার নিয়ে আজকে অনেকগুলো ইন্টারভিউ দিলাম, সব জায়গাতেই দুজনের নামই বললাম। একটা হচ্ছে মুশফিকুর রহিম, একজন হচ্ছে গিয়ে আমাদের অলরাউন্ডার সাকিব আল হাসান। দুজনের খেলাই ভালো লাগে, খেলার দিক থেকে বিবেচনা করলে তো আসলেই তারা অনেক ভালো খেলে। তো আমার কাছে মনে হয় যে এই দুজনে আমার ফেভারিট। কাকে একে রাখবো দুয়ে রাখবো, আসলে দুইজনে এত ভালো খেলে, এক দুই বলাটা ডিফিকাল্ট। আপাতত একজন তো দেশের বাইরে আছে, তো আপাতত ফার্স্টে সেফ জোনে থাকি, মুশফিক ভাইকে আগে রাখছি, তারপর হচ্ছে সাকিব ভাইয়া। ওভারঅল যদি রাখতে বলা হয়, খুবই কঠিন কোয়েশ্চেন করলেন। এখানে সবাই হচ্ছে কি দুইজনের অনেক বড় ডাই হার্ট ফ্যান। এখন হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা একটু আর্জেন্টিনা না ব্রাজিল হচ্ছে এই টাইপের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে আমি বলতে চাই, ওভারঅল আসলে আমি আসলে ক্রিকেট নিয়ে নতুন যতটুকু বুঝছি, সাকিব ভাইয়ার খেলা আমি আসলে মনে হয় যে উনি একটু আসলেই বেশি ভালো খেলে। আমরা তো অনেক চেষ্টা করছি, প্রত্যেক দিন 2.5 ঘন্টা করে 3 ঘন্টা করে প্র্যাকটিস করছি। তো আশা করি আপনাদের খেলাটা ভালো লাগবে। আমরা আসলে কেউই প্রফেশনাল খেলোয়াড় না, আমরা সবাই নতুন। তো ওই দিক থেকেও আপনারা ব্যাপারটা বিবেচনায় রাখবেন, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় অনেককে অনেকভাবে হার্টফুল কমেন্ট করা হয়। তো এই জিনিসগুলো দেখা যায় যে যারা নতুন নতুন খেলতে আসে অনেক সময় তারা পিছিয়ে যায়, যে না আসলে আমাকে দিয়ে হবে না, বা স্ক্রিন আমাকে দেখতে খারাপ দেখা যাবে। তো ওইসব জিনিস আমরা বাদ দিয়ে আমরা পুরো খেলাটা অ্যাকচুয়ালি যে বাংলাদেশে যখন খেলা হয় যেভাবে এনজয় করি ওইভাবে এনজয় করব। আমিও এনজয় করবো, আর আমি দর্শকদেরকে চাই তারাও যাতে এনজয় করে।